রোজ সন্ধ্যায় একই টেনশন, সন্ধ্যাবেলায় কি টিফিন বানানো হবে। তাই খুব সহজ ও খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এমনই একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পনির ব্রেড রোল। তার জন্য এখানে আমি 1 বাটি মতো পনির নিয়েছি, পনিরটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, এটাকেও লম্বা করে কেটেছি। আর নিয়েছি গাজর, নিয়েছি এখানে বাঁধাকপি, আর এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এবারে চলে যাব পুরটাকে তৈরি করার জন্য। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো জুলিয়ান করে কাটা আদা আর রসুন। এটাকে খুব বেশি লাল করে 30 সেকেন্ড মতো ভাজলেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যেহেতু পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগে তাই এটাকে আমি আগেই দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে একটু লালচে হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে দিয়ে ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে পনিরটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে এবারে খুব ভালোভাবে মেশাতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো আমি লো ফ্লেমে এটাকে ভেজে নিয়েছিলাম, যাতে পনিরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। সয়া সসটাকে দিয়েও খুব ভালোভাবে মেশাতে হবে। সসটাকে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, আমাদের পুরটা একদম রেডি। এবারে পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে নিয়েছি কয়েকটা ব্রেড, যেহেতু ব্রেড রোল, ব্রেড ছাড়া তো একদমই হবে না, তাই এখানে আমি ব্রেডটাকে নিয়ে ধারগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এতে দেখতেও সুন্দর লাগবে। তোমরা চাইলে ধারগুলো রাখতেও পারো, কোনো সমস্যা নেই। তবে এটা ভাঁজ করতে খুব অসুবিধা হয়, তাই আমি এটাকে কেটে দিচ্ছি। এবারে একটা বেলনা দিয়ে এইভাবে বেলে দিচ্ছি। যতটা চ্যাপ্টা করা যায় রোল করতে ততটাই সুবিধা হবে। এখানে দেখো একটা বেলা হয়ে গেছে, দেখাচ্ছি। দেখো ঠিক কতটা পাতলা হয়েছে। এবারে এর মধ্যে আমি তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে একটু ভালোভাবে এইভাবে গুছিয়ে নিয়ে এর পাশে আমি সাইড দিয়ে, যাতে খুব ভালোভাবে সিকিওর হয়ে যায়, পুরটা বেরিয়ে না যায়, তার জন্য এখানে আমি 1 চামচ জলের মধ্যে 1 চামচ মতো ময়দা গুলে এই সাইডগুলোতে দিয়ে দিচ্ছি। এটা একটা আঠার মতো কাজ করবে, এতে পুরটা বেরিয়ে যাবে না। এবারে এটাকে খুব সুন্দর করে একটা রোলের মতো আমি বানিয়ে নিচ্ছি। দেখো একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিয়েছি। এবারে চলে যাব ভাজতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হলে এর মধ্যে তৈরি করে রাখা রোলগুলোকেও দিয়ে দিচ্ছি। যেহেতু ব্রেড দিয়ে তৈরি, খুব একটা বেশি সময় লাগে না এটা ভাজতে। 2 থেকে 3 মিনিটেই দেখবে খুব সুন্দর কালার হয়ে গেছে। আমি একটু এটাকে নেড়ে দিচ্ছি। যখনই দেখবে 1 মিনিট মতো হয়েছে, একদিকটা হালকা রং ধরতে শুরু করবে, তখনই এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে। দেখো কালারটা কি মিষ্টি এসছে, তাই না?
ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। তোমরা দেখতেই পেলে এটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। তা বাড়িতে একবার হলেও ট্রাই করো। এবারে টমেটো কেচাপের সাথে আমি এটাকে সার্ভ করেছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না কিন্তু।